হাই, ফিজিক্স পরিষদে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা প্রজেক্টাইল মোশন পড়ব। তাহলে আর দেরি না করে পেন্সিল, পেন, খাতা নিয়ে বসে পড়ো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে শুরু করা যাক প্রজেক্টাইল মোশন। দেখো, আমরা ভেক্টরের কি করে উপাংশে বিভাজন করা যায়, মানে কম্পোনেন্টে আমরা কি করে রিজলভ করি সেটা আমরা শিখেছি অলরেডি। একটা ভেক্টরকে যদি আমরা দুটো পারপেন্ডিকুলার কম্পোনেন্টে রিজলভ করি তাহলে একটা কম্পোনেন্ট হয়ে যাবে কস থিটা আর একটা হয়ে যাবে সাইন থিটা। তো প্রজেক্টাইল মোশন ব্যাপারটা কি সেটা আগে বোঝার চেষ্টা করি। ধরা যাক আমরা কোনো একটা পার্টিকেলকে এইভাবে ছুড়লাম, তাহলে ধরো একটা অবজেক্টকে আমরা হরিজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে ছুটছি। ধরো এই বলটার কথাই আমরা ধরি, এই বলটাকে আমি ভার্টিক্যালি এইভাবে ছুটতে পারি, এইভাবে না ছুঁড়ে ধরা যাক বলটাকে আমি এইভাবে ছুড়লাম। যদি তুমি এটাকে অবজার্ভ করো তাহলে দেখবে এই বলটার মোশনটা এই রকম হবে, এই রকম হবে। তোমরা নিজেরাও একটা বল নিয়ে এটা করে দেখতে পারো। তাহলে এর যে মোশনটা, এই মোশনটা হলো কীরকম, আমরা যখন হরাইজন্টালের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে ছুটছি তখন এটা কিছুটা ওপরের দিকে উঠে এইভাবে গিয়ে এই রকমভাবে পড়ল। এই যে মোশনটা, এই মোশনটাকে আমরা বলছি প্রজেক্টাইল মোশন, বা বাংলায় বলা হয় প্রাস। প্রাস, ঠিক আছে? তো এবারে আমরা বোঝার চেষ্টা করব যে এটা কেন হয় এবং এর মোশনটাকে অ্যানালিসিস করার চেষ্টা করব। তোমরা অলরেডি ফ্রি ফল বডির পড়েছো, যে কোনো একটা অবজেক্টকে যদি আমরা ভার্টিক্যালি ওপরের দিকে ছুঁড়ি তাহলে কি হয়, ওটা একটা ম্যাক্সিমাম হাইটে ওঠে, তারপর একটা নিচের দিকে নেমে আসে। আর এখানে যেটা হচ্ছে, এখানে আমরা ছুটছি না হরাইজন্টাল না ভার্টিক্যাল, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুটোর সঙ্গেই কিছুটা অ্যাঙ্গেল করে ছুটছি। তাহলে কি হবে দেখা যাক। ধরো এই হচ্ছে হরাইজন্টাল, তার সঙ্গে আমরা থিটা অ্যাঙ্গেল করে একটা পার্টিকেলকে এখান থেকে ছুটছি। তাহলে এই ইউর দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে এই দিকে হরাইজন্টালি আর একটা হচ্ছে ভার্টিক্যাল। অলরেডি তোমরা জানো এটা, যে কম্পোনেন্টগুলো কি হবে। এক্স কম্পোনেন্টটাকে আমরা ইউএক্স ধরছি, ইউএক্স মানে হচ্ছে ইউ কস থিটা, আর ওয়াই কম্পোনেন্টটা হচ্ছে কি ইউ ওয়াই মানে ইউ সাইন থিটা। তার মানে আমরা বলতে পারি ইউটাকে ভুলে যাও, তাহলে পার্টিকেলের দুটো ভেলোসিটি আছে, হরাইজন্টালি রয়েছে ইউএক্স আর ভার্টিক্যালি রয়েছে ইউওয়াই। আর কি রয়েছে, পার্টিকেলের যদি আমরা মোশনটাকে অ্যানালিসিস করি তাহলে পার্টিকেলের হরাইজন্টাল ডিরেকশানে কিন্তু কোনো অ্যাক্সিলারেশন নেই, কিন্তু ভার্টিক্যাল ডিরেকশানে তার একটা অ্যাক্সিলারেশন থাকবে। কেন? সেটা হচ্ছে গ্র্যাভিটির জন্য। যখন এটা ওপরের দিকে ওঠে তখন গ্র্যাভিটি ফোর্স নিচের দিকে কাজ করে, যার জন্য এ ইজ ইকুয়াল টু মাইনাস জি। এটা হচ্ছে ভার্টিক্যালের দিকে থাকবে। তাহলে ভার্টিক্যাল মোশন যেটা হচ্ছে ইউ সাইন থিটা নিয়ে ইনিশিয়ালি যাচ্ছিল, তার উপরে একটা অ্যাক্সিলারেশন কাজ করবে নিচের দিকে। আর হরাইজন্টাল মোশন যেটা ইউএক্স, এটা কি হবে, একটা ইউনিফর্ম মোশন হবে। ক্লিয়ার হলো? তাহলে আমরা প্রাসে এইরকমভাবে ভাবতে পারি, আমি ছুটছি এইভাবে, কিন্তু এই মোশনটার দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে হরাইজন্টালি যাবে আর একটা হচ্ছে ভার্টিক্যালি যাবে।
ভার্টিক্যাল মোশন এর জন্য তার ইনিশিয়াল ভেলোসিটি হবে ইউআই, আর এটা নিচের দিকে একটা অ্যাক্সিলারেশন থাকছে, তার মানে রিটার্ডেশন হবে। এই রিটার্ডেশন নিয়ে ওপরের দিকে উঠতে থাকবে। তো রিটার্ডেশন থাকা মানে আমরা কি জানি, আস্তে 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 ভেলোসিটি কমবে, ওপরের দিকে যত উঠবে, উঠতে উঠতে কিছুক্ষণ পরে ভেলোসিটি 0 হয়ে যাবে, তখন আর ওটা উঠবে না, ওইখানে গিয়ে থেমে যাবে। আর এই তারপরে ওটা থেমে যাওয়ার পর ওটা আবার তখন নিচের দিকে নামতে থাকবে। কেন? কারণ হচ্ছে গ্র্যাভিটি ফোর্সের জন্য। কিন্তু এই সময় ধরে তার উপরে একটা হরাইজন্টাল মোশনও কাজ করছে। এই হরাইজন্টাল মোশনের জন্য কি হবে, শুধু ওপরের দিকে উঠবে না, পার্টিকেল সামনের দিকেও কিছুটা এগিয়ে যাবে। এই কারণেই মোশনটা এই রকম হয়, এই রকম হয়। বোঝা গেল কেন মোশনটা এইরকম হচ্ছে? এই ভার্টিক্যাল মোশনের জন্য এটা ওপরের দিকে উঠছে, উঠতে 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 এই রকম জায়গায় যখন গেল তখন তার 0 ভেলোসিটি হয়ে গেল। তারপরে কি হবে, তারপরে এটা আবার নিচের দিকে নামছে, কিন্তু এই নিচের দিকে যখন নামছে এই হরাইজন্টাল ভেলোসিটির জন্য কিন্তু এর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই কারণে তোমরা বলকে যখন এইভাবে ছোড়ো, ও ওপরের দিকে যেমন ওঠে তেমনি সামনের দিকেও কিছুটা এগিয়ে যায়, ফলে মোশনটা এই রকম হয়ে যায়। ঠিক আছে? তো আমরা এটা অ্যানালিসিসটা তো আমরা করলাম, এবারে আমরা এটা গাণিতিকভাবে দেখার চেষ্টা করব যে এটা কিভাবে হয়। ক্লিয়ার? বেশ, তাহলে আবার আমরা চলে আসি। এই হচ্ছে ইউ, থিটা, এই দিকটা হচ্ছে ইউএক্স মানে ইউ কস থিটা, আর এই দিকটা হচ্ছে ইউওয়াই মানে ইউ সাইন থিটা। প্রথমে আমরা ভার্টিক্যাল মোশন করি, ভার্টিক্যাল মোশনটাকে অ্যানালিসিস করব। ভার্টিক্যাল মোশনে আমরা দেখতে পাচ্ছি কি ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউআই, দ্যাট ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা। আমরা ধরে নিচ্ছি যে এই রকমভাবে যখন এটা ওপরের দিকে উঠবে তখন একটা সার্টেন হাইট যাওয়ার পরে আর হাইট হবে না, সেই হাইটটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। সেই ম্যাক্সিমাম হাইটটাকে আমি ধরো আমি ক্যাপিটাল এইচ ধরে নিলাম। তাহলে ম্যাক্সিমাম হাইট মানেটা কি? আমি বলেছি যে পার্টিকেল যখন ওপরের দিকে উঠছে তখন তার রিটার্ডেশন হবে, কারণ গ্র্যাভিটি ফোর্স নিচের দিকে কাজ করে। তার ফলে ম্যাক্সিমাম হাইট মানে যেখানে গিয়ে ওর ভেলোসিটি 0 হয়ে যাবে। তার মানে ফাইনাল ভেলোসিটি কত হবে? ফাইনাল ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? ফাইনাল ভেলোসিটিটাকেও আমরা দু রকমের থাকবে, ভি ওয়াই ধরে নিচ্ছি, ভি ওয়াই ইজ ইকুয়াল টু 0। এবারে দেখো আমরা কি জানি ইকুয়েশনটা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাই তো? তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে ভি ওয়াই স্কোয়ার, আর এখানে সবই মানে ভার্টিক্যাল মোশন করছি, আর এর জায়গায় আমরা কত বসিয়ে দেবো? মাইনাস জি। আর এই এস যেটা, এটাই হচ্ছে আমাদের এখানে এইচ। ভি ওয়াইটা 0, ইউ ওয়াই মানে কি? ইউ ওয়াই মানে হচ্ছে ইউ সাইন থিটা, ইউ সাইন থিটার হোল স্কোয়ার মাইনাস 2gh। তার মানে এখান থেকে আমরা ম্যাক্সিমাম হাইটটা পেয়ে গেলাম, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ক্লিয়ার হলো? তাহলে এটা ম্যাক্সিমাম কতটা হাইটে উঠবে সেটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এই হচ্ছে এটা ম্যাক্সিমাম হাইটে এতটা উঠতে পারে। ঠিক আছে?
এবারে আমি দেখি যে এই ম্যাক্সিমাম হাইটে উঠতে কতটা টাইম লাগে। তো আমি ধরে নিচ্ছি যে টাইমটা লাগবে, টাইম টেকেন টু রিচ অ্যাট ম্যাক্সিমাম হাইট, সেটাকে আমি ক্যাপিটাল টি ধরে নিলাম। তাহলে যদি ক্যাপিটাল টি ধরি তাহলে এবার কোন ইকুয়েশন দিয়ে তোমরা করতে পারবে বলো? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ইকুয়েশন। এখানে ভি এর জায়গায় ভি ওয়াই লিখব। তাহলে আমাদের ভি ওয়াইটা কত? 0। ইউ ওয়াইটা মানে কত হচ্ছে? ইউ সাইন থিটা। আর এর জায়গায় বসিয়ে দেবো মাইনাস জি, আর টি এর জায়গায় ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই জি। আবার দেখো, পার্টিকেল তো একেবারে ম্যাক্সিমাম হাইটে পৌঁছে যাওয়ার পরেই ওটা থেমে যাবে না, ও তো আবার নিচের দিকে চলে আসবে। তাহলে নিচের দিকে নামতেও এই একই টাইম লাগবে। তাহলে এটা করার জন্য, এটা যেমন অ্যাসেন্ডের টাইম, তেমনি টাইম অফ ডিসেন্ট এটাও সেম হবে। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট, এই টোটাল টাইম অফ ফ্লাইট কী হবে? 2t, মানে 2u সাইন থিটা বাই জি। তার মানে এটা মানে একেবারে শূন্যে, এয়ারের মধ্যে থাকবে কতটা? 2u সাইন থিটা বাই জি টাইম পর্যন্ত থাকবে। মানে এখান থেকে আমরা যদি বলি যে এখান থেকে এটা প্রজেক্টাইলটা উঠলো, উঠে গিয়ে ম্যাক্সিমাম হাইটে পৌঁছলো, পৌঁছে এইখানে চলে আসলো, এই পুরো টাইমটা হচ্ছে কত? 2u সাইন থিটা বাই জি। তাহলে এটা এই ওঠার থেকে নামা পর্যন্ত এই টোটাল টাইমটা হয়ে যাবে কত? 2u সাইন থিটা বাই জি। এখানে দেখো, এমনি যদি আমরা ছুটতাম তাহলে কী হতো? ধরো এইভাবে ছুটতাম, তাহলে এখানেই এসে পড়তো। কিন্তু প্রজেক্টাইল আমরা দেখতে পাচ্ছি এর ইনিশিয়াল পয়েন্ট থেকে কিছুটা হরাইজন্টাল ডিস্ট্যান্সও কভার করেছে। এটা আমরা কি করে পাবো? হরাইজন্টাল মোশন অ্যানালিসিস করব। তাহলে যেটা ভার্টিক্যাল করেছিলাম এবারে সেটাকেই আমরা হরাইজন্টাল করে দিয়েছে। এই ফিগারটাকে আমি একটু মুছে দিচ্ছি। অ্যাঙ্গেলটা একটুখানি ইয়ে করে দিই, আমাদের আঁকতে সুবিধা হবে। এইটা হচ্ছে ইউ, এটা হচ্ছে থিটা, এটা ইউএক্স, আর এটা হচ্ছে ইউওয়াই। আমার কাজ হবে এখন এইটা বের করা। তাহলে আমরা করব কি? এবার হরাইজন্টাল মোশন করব, হরাইজন্টাল মোশন। হরাইজন্টাল ডিরেকশানে আমরা পাচ্ছি কি? তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউএক্স, ইউএক্স মানে হচ্ছে ইউ কস থিটা, ঠিক আছে? হরাইজন্টাল ডিরেকশানে কিন্তু পার্টিকেলের কোনো অ্যাক্সিলারেশন নেই, কারণ কোনো ফোর্স কাজ করছে না। তাহলে অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু এখানে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এবার এখান থেকে এই পর্যন্ত তার টোটাল টাইম অফ ফ্লাইট কত পেয়েছি আমরা? 2t। এই 2t টাইমে এটা কতটা যায় সেইটাকে আমরা বের করব। তাহলে টোটাল হরাইজন্টাল ডিস্ট্যান্স, কভার্ড
এটাকে রেঞ্জ বলা হয়। এইটাকেই আমরা বলছি কি রেঞ্জ। এই রেঞ্জটাকে আর দিয়ে ডিনোট করব। আর হচ্ছে তার মানে কোন ডিস্টেন্সটা, এই যে এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে বলছি আমরা আর। ডিস্টেন্স আমরা কি করে মেজার করি? যদি ইউনিফর্ম মোশন হয় তাহলে ইউটি, এস ইজ ইকুয়াল টু ইউটি আমরা জানি, প্লাস হাফ এটি স্কোয়ার এ জিরো। তাহলে আমরা এখানে এই ইকুয়েশনটা ইউজ করব, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এখানে এটা জিরো হয়ে যাচ্ছে, এই পার্টটা জিরো, তার মানে এটা থাকছে না। তাহলে থাকছে কি শুধুমাত্র এস ইজ ইকুয়াল টু ইউটি। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা লিখব ইউ মানে এখানে হরাইজন্টাল ডিরেকশন, তাহলে ইউ এক্স ইন্টু টি। ঠিক আছে, এবারে দেখো টি মানে কি টোটাল যে টাইম অফ ফ্লাইট, একটু আগেই আমরা করেছি টাইম অফ ফ্লাইট কত হয় 2t। তাহলে এবার বসিয়ে দিই, ইউ এক্সের জায়গায় আমরা বসিয়ে দেব ইউ কস থিটা ইন্টু 2 ইউ সাইন থিটা বাই জি। ক্লিয়ার? তাহলে আমরা পেলাম কি, এটাকে যদি করা হয় তাহলে ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। তোমরা ম্যাথসে এই ফর্মুলাটা পড়বে, মাল্টিপল অ্যাঙ্গেল 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা। তার মানে এটাকে আমি লিখতে পারি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে আমরা রেঞ্জটা বের করলাম, রেঞ্জের ভ্যালু কত হলো ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এবারে আমরা দেখব এই রেঞ্জের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে কখন। তাহলে রেঞ্জ ম্যাক্সিমাম হয় কখন দেখা যাক। আর এর ভ্যালু ম্যাক্সিমাম, আর এর ভ্যালু ম্যাক্সিমাম আমরা করব, মানে ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্স কভার করবে। তাহলে ম্যাক্সিমাম হরাইজন্টাল ডিস্টেন্স যদি কভার করতে হয় তাহলে আমরা বলতে পারি যে এই ডান দিকে যেটা আছে ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা, তাহলে সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত 1। তাহলে আর এর ভ্যালু ম্যাক্সিমাম হবে তখনই যদি সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, তার মানে সাইন 2 থিটা इज इक्वल टू साइन 90 डिग्री और 2 थीटा इज इक्वल टू 90 डिग्री और थीटा इज इक्वल टू 45 डिग्री। तार माने एखान थेके आमरा कि पेलाम, यदि तुमी हराइजन्टालेर संगे 45 डिग्री एंगेल करे कोनो बलके छोड़ो ताहले ओटा मैक्सिमाम डिस्टेंसे गिये स्ट्राइक करबे। ठीक आछे, তাহলে বোঝা গেল। তাহলে এই জিনিসটাকে আমাদের কাজে লাগাতে পারি আমরা, ম্যাক্সিমাম কতটা কীরকম কত অ্যাঙ্গেলে আমরা ড্রপ করলে ছুললে তবে ওটা ম্যাক্সিমাম রেঞ্জে গিয়ে পৌঁছবে। ঠিক আছে, ধরো কোনো একটা লক্ষ্যবস্তু আছে সেটাকে তোমাকে হিট করতে হবে, তাহলে সেই হিট করার জন্য আমাদের প্রথম কথা হচ্ছে মাটিতে গিয়ে ধরো হিট করবে, তাহলে আমরা এমন ডিস্টেন্সে রাখবো যে এই ম্যাক্সিমাম আর হয়। ম্যাক্সিমাম আর যদি করতে হয় তাহলে আমি অবজেক্টটাকে ছুড়বো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, আর সেখানে যে রেঞ্জ পাবো সেই ডিস্টেন্সে আমরা যে জিনিসটাকে আমরা হিট করতে হবে সেই বস্তুটাকে আমরা রাখবো। ঠিক আছে, প্রাসের অ্যাপ্লিকেশান বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাবো, যেমন ধরো বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে, কোনো একটা জিনিস থেকে বন্দুক থেকে গুলি বা কামান থেকে গোলা ছোড়া হচ্ছে কোনো লক্ষ্যবস্তুকে হিট করার জন্য, সেখানে প্রাসের অ্যাপ্লিকেশান হয়। তোমরা এটা নিশ্চয়ই দেখেছো ফুটবলে গোল করার সময় এখানেও কিন্তু প্রাসের অ্যাপ্লিকেশান থাকে, কারণ ফুটবল থেকে যখন ফুটবলটাকে আমরা পা দিয়ে যখন কিক করি তখন এটা কিন্তু সবসময় অ্যাঙ্গেল করে থাকে।
তার মানে আমাদের এখানেও আমাদের এই জিনিসটাকে কাজে লাগে যে কতটা ডিস্টেন্সে গিয়ে গোলপোস্টটা রয়েছে, ঠিক আছে, সেই জিনিসটা দিয়ে আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে এবং এমনভাবে ছুটতে হবে যাতে ম্যাক্সিমাম যে হাইটটা রয়েছে সেই ম্যাক্সিমাম হাইটটা গোলপোস্টের হাইটের থেকে কম হয়, তাহলেই বলটা গোলপোস্টের ভেতর দিয়ে যাবে। বোঝাতে পারলাম আমি? ধরো এই রকম একটা গোলপোস্ট রয়েছে, এতটা হাইটে গোলপোস্ট রয়েছে, এবার তুমি এখান থেকে বলটাকে কিক করছো, এই রকমভাবে কিক করছো, তাহলে বলটা তো উঠবে এইরকমভাবে, না? বলটা এইভাবে উঠলো, উঠে এইখানে গিয়ে এটা এরকমভাবে এটা ম্যাক্সিমাম হাইটে গিয়ে তারপরে এটা আসবে। ম্যাক্সিমাম হাইট যেটা আমরা বের করি প্লাসের ক্ষেত্রে, এই ম্যাক্সিমাম হাইটটা যদি এই গোলপোস্টের হাইটের থেকে কম হয় তাহলে গোল হবে, আর যদি এটা না হয় মানে এটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গোল হবে না। তোমরা প্রায়ই দেখেছো যে আমরা গোল পোস্টের মধ্যে বল ছোড়া হলো কিন্তু বলটা গোলপোস্টের মাথা দিয়ে চলে গেল। তার মানে কি, এখানে আমাদের যে ম্যাক্সিমাম হাইটটা ছিল সেই ম্যাক্সিমাম প্লাসের ম্যাক্সিমাম হাইটটা গোলপোস্টের হাইটের থেকে বেশি হয়ে গেছে। তাহলে আমাকে ক্যালকুলেশন করে এমনভাবে এটাকে করা যায় যে যাতে গোলপোস্টের থেকে কম হয় ম্যাক্সিমাম হাইট, ঠিক আছে? ঠিক একই রকমভাবে ধরো গুলি করা হচ্ছে, কোনো একটা এর থেকে আমরা সাডেন হাইটে যদি আমরা গুলিকে পাঠাতে চাই তাহলে সেখানেও আমাদের এই জিনিসটাকে কিন্তু খেয়াল করতে হবে যে ম্যাক্সিমাম হাইটের যেন আমাদের যে গুলি যখন আমরা করব ম্যাক্সিমাম হাইটে পৌঁছতে হবে, তার আগে গিয়ে যদি ওটা পড়ে যায় তাহলে কিন্তু লাভ হবে না। তাহলে আমি কি করব, সেখানে ম্যাক্সিমাম হাইটটা অবশ্যই আমাকে নিতে হবে লক্ষ্যবস্তু পর্যন্ত, ঠিক আছে? এইভাবে প্রাসের বিভিন্ন অ্যাপ্লিকেশান আছে, আমরা অ্যাপ্লিকেশান বেসড নিউমেরিক্যালস একটা ক্লাসে আমরা আলোচনা করব, সেখানে করলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এবারে আমি একটু প্রাসের আরও কিছু, এটা তো ম্যাক্সিমাম হাইট দেখলাম, আর কি দেখলাম, ম্যাক্সিমাম হাইট দেখলাম, আর দেখলাম হরাইজন্টাল রেঞ্জ, হরাইজন্টালি কতটা ডিস্টেন্স যাবে, এবং এখান থেকে ওপর থেকে নিচে টোটাল টাইম অফ ফ্লাইট এটা আমরা বের করা শিখলাম। এবারে আমরা দেখব যে প্রাসের ইকুয়েশান কি হবে এবং প্রাসের কোনো একটা পয়েন্টে ভেলোসিটি আমরা কিভাবে বের করব। ক্লিয়ার? বেশ, এই ধরো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট করে দিই। ঠিক আছে, পার্টিকেলকে আমরা এখান থেকে ছুঁড়েছিলাম, ইউ, এটা হচ্ছে থিটা, তাহলে এই দিকটা হচ্ছে ইউএক্স আর এই দিকের কম্পোনেন্টটা হচ্ছে ইউআই। তো ধরো পার্টিকেল এখান থেকে স্টার্ট হয়েছিল, এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 0, এবারে পার্টিকেল টি টাইম পরে এইখানে এসে পৌঁছলো, এই জায়গায় এসে পৌঁছলো, কোন পয়েন্টে, পি পয়েন্টে পৌঁছলো, এবং পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই। এই পয়েন্টে যখন পৌঁছবে তখন তার ভেলোসিটি কি করে বের করব, ভেলোসিটিটা হবে এই রকম। ভেলোসিটির দুটো কম্পোনেন্ট আমরা পাবো, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। এটা যদি ভি হয় এটাকে ভিএক্স লিখতে পারি আর এটাকে ভিওয়াই লিখতে পারি। তো ধরো কি কি প্রবলেম আমাদের অ্যারাইজ করতে পারে, ধরো একটা টাইম বলে দিল যে 5 সেকেন্ড পরে এর ভেলোসিটি কত হবে। তো 5 সেকেন্ড পরে এই জায়গায় ধরো পৌঁছলো পি পয়েন্টে, পি পয়েন্টে গেলে ভেলোসিটি ভি এর ভ্যালু তোমাকে বের করতে দিতে পারে। তো সেটা কি করে করব দেখা যাক। তাহলে আমরা ফার্স্ট যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে ভেলোসিটি আফটার
টাইম টি, প্রাসে টি টাইম পরে ভেলোসিটি বের করব ইন প্রজেক্টাইল মোশন। তাহলে প্রাসের ক্ষেত্রে আমরা স্টার্টিংয়ে টি টাইম পরে তার ভেলোসিটি কত হবে সেটা আমরা বের করছি। তো এখানেও আমরা দু রকমের মোশন পাবো, একটা হচ্ছে হরাইজন্টাল মোশন আর একটা হচ্ছে ভার্টিক্যাল মোশন। ঠিক আছে, তো ফার্স্টে ভার্টিক্যাল মোশনটাই কনসিডার করি। ভার্টিক্যাল মোশন, অলরেডি ভার্টিক্যাল মোশন আমরা আগেও করেছি। ইনিশিয়াল স্পিডটা কত ভার্টিক্যালে ইউআই, ফাইনাল স্পিড কত ভিওয়াই। তাহলে আমরা কি ইকুয়েশন করব, ভিওয়াই ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। তার মানে আমাদের দাঁড়াচ্ছে কত, ইউআই মানে কি জানি, ইউ সাইন থিটা, তাই তো, ইউ সাইন থিটা মাইনাস জিটি, এর ভ্যালু আমরা জানি মাইনাস জি, বসিয়ে দিয়েছি। এবারে চলে আসো হরাইজন্টাল মোশন। হরাইজন্টাল মোশনটা কী হবে, ভিএক্স, হরাইজন্টালেও একই ইকুয়েশান হবে, ভিএক্স ইজ ইকুয়াল টু ইউএক্স প্লাস এটি। কিন্তু এর ভ্যালু কত, হরাইজন্টাল ডিরেকশানে কোনো অ্যাক্সিলারেশন নেই, কারণ কোনো ফোর্সই কাজ করে না, ফোর্সটা তো ভার্টিক্যালি কাজ করে, গ্র্যাভিটি ফোর্স। তাহলে আমাদের এর ভ্যালুটা 0 এসে গেল। তাহলে ভিএক্স ইজ ইকুয়াল টু ইউএক্স, ভিএক্সের কোনো রকমের চেঞ্জ হবে না। তাহলে এটা হয়ে যাবে কত, ইউএক্স, ইউএক্স মানে কি, ইউ কস থিটা। তাহলে হয়ে গেল। আমরা হরাইজন্টালি আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে ইউএক্স ছিল, পরেও কিন্তু ইউএক্সই থাকছে। যেখানেই যাক না কেন হরাইজন্টাল ডিরেকশানে কিন্তু স্পিডের চেঞ্জ হবে না, হরাইজন্টাল ডিরেকশানে স্পিড সবসময় এক থাকবে। ঠিক আছে, তাহলে এবারে ভিটা কী করে বের করব, ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। বসিয়ে দাও ওই ভি এক্স আর ভি ওয়াই এর ভ্যালু বসিয়ে দাও, বসিয়ে দিলেই আমরা কিন্তু ভি এর ভ্যালুটা পেয়ে যাব। ভেলোসিটি এখানে যদি ফাই অ্যাঙ্গেল করে হরাইজন্টালের সঙ্গে, তাহলে ট্যান ফাই ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব ভি ওয়াই বাই ভি এক্স। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, প্রাসে যদি আমরা পার্টিকেলটাকে ছুড়ে দিই, তাহলে একটা সার্টেন টাইম টি পরে যে ভেলোসিটি হবে সেই ভেলোসিটির ম্যাগনিটিউড বের করতে পারলাম, এবং ওইটা কতটা অ্যাঙ্গেল করবে। অ্যাকচুয়ালি যখন তুমি এভাবে ছুটছো আস্তে 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 কিন্তু অ্যাঙ্গেল কমতে থাকে। ঠিক আছে, যত এইরকম এখানে যদি থিটা হয়, এই যে ফাইয়ের ভ্যালুটা কিন্তু থিটার থেকে কম হবে, এরকম হতে থাকবে। হতে হতে যখন এটা ম্যাক্সিমাম হাইটে পৌঁছবে, ধরো এইখানে যখন পৌঁছলো, এইখানে যখন পৌঁছবে তখন তার ভার্টিক্যাল স্পিড কত হবে, আমরা প্রথমেই বলেছি ম্যাক্সিমাম হাইটে যখন যায় ভার্টিক্যাল হাইটটা 0 হয়ে যায়। তার মানে তখন আমাদের স্পিডটা একেবারে হরাইজন্টাল থাকবে, ম্যাক্সিমাম হাইটে যখন যাবে শুধু হরাইজন্টাল থাকবে, মানে ইউ কস থিটা, নো সরি, হ্যাঁ ইউ কস থিটা, শুধু হরাইজন্টালটাই থাকবে, সাইন থিটার কোনো এক্সিস্টেন্সই থাকবে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে এইভাবে আমরা যে কোনো পয়েন্টে ভেলোসিটি বের করতে পারি। নেক্সট আমরা বের করার চেষ্টা করব এই পি পয়েন্টে এক্স আর ওয়াই যেটা আমরা পেলাম, এই এক্স আর ওয়াই এটা কত হবে সেটা বের করার চেষ্টা করব। তাহলে ভেলোসিটিটা আমাদের হয়ে গেছে, এক্স যদি এই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স আর ওয়াই হয়, তাহলে দেখো আমি লিখতে পারি এইটুখানি হচ্ছে এক্স আর এইটা হচ্ছে ওয়াই। ক্লিয়ার, হরাইজন্টালি এক্স ডিস্টেন্স গেছে আর ভার্টিক্যালি ওয়াই ডিস্টেন্স উঠেছে, বা ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে, ডিসপ্লেসমেন্টের এক্স কম্পোনেন্টটা হচ্ছে এক্স আর ওয়াই কম্পোনেন্টটা হচ্ছে ওয়াই।
ক্লিয়ার? তাহলে দেখা যাক আমরা এক্স আর ওয়াই কী করে বের করব। কি করে করা যায়? প্রথমে আমি এখানে হরাইজন্টালটা নিই, হ্যাঁ, হরাইজন্টাল মোশন, কারণ হরাইজন্টালে তো অ্যাক্সিলারেশন নেই, তাহলে প্রথমে হরাইজন্টালটাই নিয়ে নিই। আমরা জানি যদি অ্যাক্সিলারেশন না থাকে তাহলে এস ইজ ইকুয়াল টু ইউটি হবে, তাহলে এখানে আমরা লিখতেই পারি এক্স ইজ ইকুয়াল টু ইউ এক্স টি, তার মানে এখান থেকে টি এর ভ্যালু পেয়ে যাব এক্স বাই ইউ এক্স বা এক্স বাই ইউ কস থিটা। ক্লিয়ার? এবারে আমরা ভার্টিক্যাল মোশন করব। ভার্টিক্যাল মোশনে আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ইউ আই টি প্লাস হাফ মাইনাস জি টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইউ ওয়াই মানে হচ্ছে কত দাঁড়াচ্ছে, ইউ ওয়াই মানে হচ্ছে সাইন থিটা, ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে ইকুয়েশানটা আমরা পাবো, এই যে পাথটা হচ্ছে এই পাথের সঞ্চারপথের সমীকরণ বা পাথের ইকুয়েশান যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এখানে ওয়াই আর এখানে হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, এই রকম যে রিলেশনটা হয় এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন, তার মানে পাথ যেটা হবে সেটা হচ্ছে প্যারাবোলিক পাথ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো ইকুয়েশান দিয়েও আমরা বুঝতে পারছি যে এই পাথ যেটা হবে সেটা হচ্ছে একটা প্যারাবোলিক পাথ হবে। ক্লিয়ার? বেশ, তাহলে এই গেল একটা প্রজেক্টাইল। আবার দেখো আরেকটা এক্সাম্পলও তোমরা দেখেছো, ধরো তুমি ছাদের উপরে উঠলে, ঠিক আছে, ছাদের উপরে উঠে এইরকম হরাইজন্টালি একটা অবজেক্টকে ছুঁড়ে দাও। বোঝা গেল ব্যাপারটা? ধরো একটা সার্টেন হাইটে আমি উঠে গেলাম ফার্স্টে, এই ছাদের ওপর থেকে আমি এই রকমভাবে একটা বডিকে ছুঁড়ে দিচ্ছি। যদি তুমি ছুঁড়ে দাও দেখবে এইটা হচ্ছে তোমার মাটি, পার্টিকেলটা এই রকমভাবে পড়বে, তাহলে এটাও কিন্তু স্ট্রেট লাইন নয়, এই রকম একটা কার্ভ পাথ ধরে এটা নিচের দিকে পড়ে। ঠিক আছে, বেশ, তাহলে এই যেই প্রজেক্টাইল বা প্রাস রয়েছে এটাকে আমরা বলছি হরাইজন্টাল প্রাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হরাইজন্টাল প্রজেক্টাইল। তাহলে আমরা এবার এই হরাইজন্টাল প্রজেক্টাইলের ইকুয়েশনটাকে আমরা অ্যানালিসিস করব। তাহলে এখানে ইউ একটা পাচ্ছি, ইউটা হরাইজন্টালি কাজ করছে, তাহলে ইউর এক্স কম্পোনেন্ট যেটা সেটা হচ্ছে ইউ, আর ওয়াই কম্পোনেন্ট থাকবেই না, জিরো। ঠিক আছে, এবারে দেখো এখানেও পার্টিকেল নিচের দিকেও নামবে কিছুটা, আবার সামনের দিকেও এগিয়ে যাবে। তার প্রথমে আমি ভার্টিক্যাল মোশনটাকে কনসিডার করি, যেমনভাবে আগেরটা করেছিলাম ঠিক একই রকমভাবে আমরা এখানে করব ভার্টিক্যাল মোশন। ভার্টিক্যাল মোশনে আমরা ধরো টি টাইম পরে এটা নিচে এসে পড়ছে। ঠিক আছে, তাহলে এই টিটা কী করে বের করব? তাহলে ধরে নিচ্ছি আমরা টাইম অফ ফ্লাইট, এখানে তো আর ওপরে উঠবে না, তাহলে টাইম অফ ফ্লাইটটাকে আমি টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি ধরে নিলাম। ঠিক আছে, এই হাইটটা কত? এই হাইটটা হচ্ছে এইচ, আর এখান থেকে এই যে ডিস্টেন্সটা হলো এটাকে আমরা বলবো হচ্ছে আর, রেঞ্জ।
ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমি কি লিখতে পারি, h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে আমি লিখছি ইউ ওয়াই টি প্লাস হাফ এ টি স্কোয়ার বসিয়ে দিই। হ্যাঁ, ইউআই কত 0, তাহলে প্রথমটা 0 চলে আসলো, তারপরে আসলো কত হাফ, এখানে এর ভ্যালুটা কি হবে, এটা নিচের দিকে নামছে, তাহলে এর ভ্যালুটা জি এসে যাবে, তাহলে হাফ জি টি স্কোয়ার, টি এর জায়গায় আমি ক্যাপিটাল টি বসিয়ে দিলাম। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h বাই জি। ঠিক আছে, বেশ। রেঞ্জ তাহলে কি করে বের করব, রেঞ্জ বের করা খুব সহজ। রেঞ্জ আমরা আগে কি করে বের করেছিলাম, হরাইজন্টাল কম্পোনেন্ট ইন্টু টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইটটি, তাহলে ইউএক্স মানে হচ্ছে ইউ ইন্টু রুট ওভার 2h বাই জি। ঠিক আছে, তাহলে পার্টিকেলের রেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে ইউ ইজ ইকুয়াল ইউ ইন্টু রুট ওভার 2h বাই জি। এইভাবে আমরা ভার্টিক্যাল মোশানে, ভার্টিক্যাল প্লাসে, এই হরাইজন্টাল প্লাসে যখন হবে তখন এইভাবে আমরা করতে পারবো। এবারে তোমরা বলতে পারো যে আমি এইখানে ভেলোসিটি কী করে বের করব, ধরো এই পয়েন্টে টি টাইম পরে ভেলোসিটি এই রকম জায়গায় ছিল, তাহলে ভেলোসিটির কিন্তু এখানে দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এই দিকে আর একটা এই দিকে, এইটা ধরো ভি, তাহলে এই দিকটা হয়ে যাবে ভিএক্স আর এটা হয়ে যাবে ভিওয়াই। এবারে দেখো ভিএক্স ইজ ইকুয়াল টু কী করে বের করব, ভিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইউএক্স, কারণ হরাইজন্টাল ডিরেকশানে কোনো ফোর্স কাজ করে না, যার জন্য অ্যাক্সিলারেশন 0, তাহলে ভিএক্স ইজ ইকুয়াল টু ইউএক্স মানে কি জানি আমরা ইউ। আর ভিওয়াইটা কী করে বের করব, ভিওয়াই মানে হচ্ছে ইউআই প্লাস এটি, ইউআই মানে হচ্ছে ইউআই মানে হচ্ছে 0, ভার্টিক্যাল ডিরেকশানে 0 ছিল, আর এইখানে পাচ্ছি কত জিটি। ঠিক আছে, তাহলে আমরা ভার্টিক্যালি যে ইয়েটা হবে আর কি, স্পিডটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে ইউআই প্লাস জিটি, এটি ইউআই এর ভ্যালু 0 বসিয়ে দিলাম, তাহলে 0 প্লাস জিটি। আর ভিএক্স যেটা হচ্ছে হরাইজন্টালি যেটা ছিল, এখানে ইউ ছিল, এখানেও আসলে ইউই হবে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ার, মানে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যে কোনো পজিশানে, ধরো এখানে যদি আমি অ্যাঙ্গেলটাকে ধরে নিই, ধরো এইটা হচ্ছে ফাই, তাহলে ট্যান ফাই এর ভ্যালুটাও আমরা বের করতে পারবো, ট্যান ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে ভিওয়াই বাই ভিএক্স। তাহলে এইভাবে আমরা হরাইজন্টাল প্রজেক্টাইলেও মোশনটাকে এইভাবে অ্যানালিসিস করতে পারি। ঠিক আছে, তাহলে প্রজেক্টাইলে আমরা এই রকমভাবে সমস্ত কিছু আমরা করতে পারবো। পরে আমরা এই প্রজেক্টাইলের কিছু অ্যাপ্লিকেশান করব, অ্যাপ্লিকেশান বেসড নিউমেরিক্যাল প্রবলেমস করব, তাহলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজ যেটা পড়ালাম তাহলে এই পর্যন্তই আজ থাক, সামনের দিন আমরা আরও কিছু আলোচনা করব। আমরা প্রজেক্টাইলের অ্যাপ্লিকেশান বেসড নিউমেরিক্যালস নিয়ে আমি একটা ক্লাস নেব, সেটা করলে তোমরা আরও ভালো বুঝতে পারবে প্রজেক্টাইল মোশন। তাহলে আজ এই পর্যন্তই থাক। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, সাবস্ক্রাইব করলে তোমরা নোটিফিকেশান পাবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা রিমার্কসের মধ্যে লিখে কমেন্টে দিয়ে পাঠিও। তাহলে আজ এ পর্যন্তই থাক।